বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। চুঁচুড়া ধরমপুর রাইফেল ক্লাবের পরিচালনায় বুধবার থেকে শুরু হলো দ্বিতীয় পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশন গোল্ড কাপ এয়ার ওপেন শুটিং চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা চলবে 26শে মে পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 4,000 শতাধিক শুটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বুধবার এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন আন্তর্জাতিক শুটার অমিতাভ চ্যাটার্জি, জাতীয় খেলোয়াড় অর্জুন দাস, শ্যামল দাস সহ বিশিষ্টজনেরা। ধরমপুর রাইফেল ক্লাবের কর্ণধার শ্যামল দাস বলেন, 6 দিনে এই জমায়েত আন্তর্জাতিক মানে খেলোয়াড়দের সান্নিধ্যে আমরা থাকতে পারবো। অন্যদিকে অর্জুন দাস সহ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার সুবিধা আরও ভালো খেলোয়াড়দের লক্ষ্য করবে বলে এগিয়ে যাবার বার্তা দিলেন। আমাদের সেকেন্ড গোল্ড কাপ শুটিং চ্যাম্পিয়নশিপ সারা বাংলার মধ্যে হচ্ছে, আর এখানে 350 মতন শুটার আমরা এখানে পেয়েছি। আরও বেশি শুটার আসতো, কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিটিশনের জন্য আসতে পারেনি। এখানে ইন্টারন্যাশনাল শুটার আছে, ন্যাশনাল শুটার আছে। বেঙ্গলে ভালো লেভেলে খেলছে, জুনিয়র, সিনিয়র, ইউথ, সাব জুনিয়র সব শুটাররা আছে। আর বাংলার সব ক্লাব থেকেই শুটাররা এসেছে। 22 থেকে 26 আমাদের কম্পিটিশান। 22 তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশান আছে একটা, আর 25 তারিখেও একটা প্রাইজ ডিস্ট্রিবিউশান। এখানে হিউজ মেডেল, তাদের জন্যে আমাদের 2 দিন প্রোগ্রাম করতে হয়েছে। আর আমরা চেষ্টা করছি ধরমপুরের মতন জায়গায় একটা ইন্টারন্যাশনাল শুটিং রেঞ্জ, যেখানে ইন্টারন্যাশনাল প্লেয়াররাও খেলছে। সেটা পশ্চিমবাংলার মধ্যে এরম আছে, আসানসোলে আছে, নর্থ কলকাতায় আছে, হাওড়ায় আছে। এটাই মানে ধরমপুরের মতন জায়গায় আমি বহু চেষ্টায় 2015 সালে এই শুটিং রেঞ্জ তৈরি করেছি। এখানে সুইমিং পুল আছে, জিম আছে, যোগা আছে, শুটিং রেঞ্জ আছে, সবই আছে। এখান থেকে আমার নাম শ্যামল দাস, আমিও শুটার। আমি বহুতবার ইন্ডিয়া খেলেছি, মেডেল পেয়েছি। আমার ছেলে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়া চ্যাম্পিয়ন, 22টা ইন্টারন্যাশনাল খেলেছে। রেলে চাকরি করে, খেলার জন্যেই। আমি চাইবো ধরমপুরবাসীকে বলবো এই রাইফেল ক্লাবে সবাই আসুক, শুটিং শিখুক। আমার টার্গেট 2028 অলিম্পিকে যদি ছেলে পাঠাতে পারি। এইখানেই তো সমস্ত শুটারদের যা কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেখানে আমরা যে জ্যাকেট প্যান্ট শুটিংয়ের লাগে, সেই জ্যাকেট প্যান্ট আমি 1988 থেকে তৈরি করছি। সারা ইন্ডিয়ায় বহু শুটার ইউজ করে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এবং বিদেশেও যায়, জাপান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া। আমি চেষ্টা করছি সারা পৃথিবী সবাই আমাদের কোম্পানির জামা প্যান্ট পরুক। প্রভাত উদ্যোগ আমাদের কোম্পানির নাম। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ বলো। নমস্কার। নমস্কার। আজকে আমরা ধরমপুর রাইফেল ক্লাবে একটা অল বেঙ্গল একটা স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করছি। আমাদের কম্পিটিশনের নাম হলো সেকেন্ড গোল্ড কাপ। ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন দ্বারা এটা স্পন্সার্ড একটা টুর্নামেন্ট। তো আজকে আমরা চুঁচুড়া শহর, যেটা বহুদিনের পুরনো একটি শহর, এখানে আমরা একটা ছোট রেঞ্জ, আমরা এখানে 5টা-6টা লেন আছে আমাদের, সেইটাকে আমরা আস্তে আস্তে দীর্ঘদিন ধরে 4-5 বছর ধরে বড় করেছি। আমরা এখান থেকে অনেক ভালো শুটার তৈরি করেছি, আর ন্যাশনাল এবং ন্যাশনালের আগের পর্যায়ে অবধি খেলছে। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করছি যাতে আরও আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হোক। অলরেডি আমাদের সুইমিং পুলের একটা প্ল্যান চলছে, এটাকে একটা কমপ্লেক্স বানানোর প্ল্যান চলছে, যেটা মাল্টি স্পোর্ট ফেসিলিটি বলে আমরা এটাকে নামকরণ করব আগামী দিনে। এবং শ্যামল দাস আমার বাবা, ওনার কোচিংয়ের এই ক্লাব আজকে এতদূর এগিয়েছে। আমি পিস্তল বিভাগটা দেখি,
আমার হাতেও 4-5 জন ছেলে আছে যারা এখন ন্যাশনাল ভালো খেলছে, ট্রায়ালে পার্টিসিপেট করছে। আশা করি এই কম্পিটিশনে যারা এসছে সবাইকার ভালো লাগবে। হ্যাঁ, এই বলে আমি আমার আপনি তো এখানকার মানে ন্যাশনালের প্লেয়ার তো। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার, হ্যাঁ। আমি জুনিয়র ইন্টারন্যাশনাল খেলেছি এবং এখনও সিনিয়র র্যাঙ্কিংয়ে আছি, কিন্তু এখন চেষ্টা চলছে। এখন দেখা যাক আমাদের এখান থেকে যদি নতুন কোনো প্লেয়ারকে আমরা তুলে দিতে পারি, আগামী অলিম্পিক্সের জন্য কোনো প্লেয়ার যদি তৈরি করতে পারি, তাহলে আমরা খুবই সাফল্য পাবো আমরা। আমার নাম অর্জুন দাস, এই ক্লাবের কোচ পিস্তলের, এবং আমাদেরই ক্লাব বলতে গেলে, আমাদের এই ছোট শহরের একটি ছোট্ট ক্লাব। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.